নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু ধনু রাশির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হলো ধনু রাশির 2025 সালে যে 7 গুরুত্বপূর্ণ ঘটনা আপনার লাইফে ঘটবে তার আগাম আভাস আপনাদেরকে আজকে জানাবো। সেটা ভালো খারাপ সবই হতে পারে। আপনি আগাম জানলে আপনার অনেক উপকারে আসবে। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে হবে এবং মন দিয়ে দেখতে হবে, নাহলে আপনার কিন্তু অনেক মিস হয়ে যেতে পারে। এবং আপনি এই ভিডিও দেখে আপনার লাইফে যে যে সমস্যা আছে বা আগের দিনে কি ডিসিশন আপনি নিতে চলেছেন তার আগাম প্রস্তুতিও নিতে পারবেন এই ভিডিওটি দেখে। বন্ধুরা, দেখার পর যদি ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই ধরনের যে ভিডিওর নোটিফিকেশন তাহলে আপনি সহজেই পেয়ে যাবেন। আসি আলোচনায়। তাহলে যদি জানুয়ারি শুরু হবে 2025, তা জানুয়ারিতেই দেখা গেলে যে গ্রহের স্থিতিটা কেমন রয়েছে, তাহলে দেখতে হয় আপনার রাশির তেই অবস্থান করে থাকবে। রাশি বা লগ্নে, ধনু লগ্নেরও জাতক জাতিকারা এই ভিডিওটি দেখতে পারেন। তাহলে রাশি বা লগ্নে অবস্থান করে থাকবে কে না রবি। আপনার রাশির দ্বিতীয় ভাবে শুক্র, তৃতীয়তে থাকছে শনিদেব, চতুর্থ ভাবে অবস্থান করে থাকবে রাহু, পঞ্চম পঞ্চম ভাবের পঞ্চমপতি মানে পঞ্চমপতি মঙ্গল সে অবস্থান করে থাকবে আপনার অষ্টমে। আপনার রাশির ষষ্ঠ ভাবে বৃহস্পতি, দশমে কেতু। বন্ধুরা, গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী যদি দেখা যায়, তাহলে প্রথমে আমরা দেখে নেব মঙ্গলের স্থিতি। মঙ্গলকে না আপনার পঞ্চম লর্ড, সে সে আপনার অষ্টমে বসে আছে। হ্যাঁ, অষ্টম মানেই আমাদের কিন্তু জানি নিধন ভাব, খুব অশুভ। মঙ্গলের এখানে অবস্থাটা কিন্তু খুব একটা ভালো নয়। তাহলে প্রথম অবস্থায় মানে মার্চ পর্যন্ত দেখতে গেলে আপনার কিন্তু একটু সাবধান, ঝামেলা ঝঞ্ঝাট বা কোনো আইনি সমস্যা যারা রয়েছে তাদের ক্ষেত্রেও একটু সাবধানে এগোতে হবে। বা যদি আপনার রাস্তাঘাটে গাড়ি চালান বা আপনি যদি ড্রাইভিং করেন, তাহলেও এখানে কিন্তু একটু সাবধানে এগোতে হবে। মার্চের পর যখনই আপনার মঙ্গল নবম, দশম, একাদশ দিয়ে গোচর করবে, মানে আগস্ট পর্যন্ত যদি ধরা যায় 2025-এ, খুব বেটার। মঙ্গলের স্থিতি ভালো, তাই আপনার এখানে যেমন ভাগ্যের ওপর দিয়ে মঙ্গল গোচর করতে করতে যাবে, তখন আপনার ভাগ্য উন্নতি করবে। যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ আপনি এই সময় করতে পারেন। তার সঙ্গে সঙ্গে আপনার কেরিয়ারের জায়গাকেও ডেভেলপ করবে। যারা চাকরি পায়নি তাদের চাকরি ক্ষেত্রেও কিন্তু এখানটা ভালো হবে, কারণ রবিও আপনার ভাগ্য আপনার প্রথম অবস্থায় আপনার রাশিতে বা লগ্নে রয়েছে। শুধু আপনার জেদ, অ্যাটিটিউড এগুলোকে একটু নিজেকে কন্ট্রোল করতে হবে জানুয়ারি প্রথম অবস্থায়। তারপর কিন্তু আস্তে আস্তে আপনাকে অনেকটা বেটার ফল দিতে লাগবে। এরপরে আসবো বৃহস্পতির অবস্থান। বৃহস্পতি কে না বৃহস্পতি আপনার রাশির অধিপতি, তার সঙ্গে সঙ্গে চতুর্থ ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি, সে ষষ্ঠে বসে থাকছে। কতদিন থাকবে ষষ্ঠ ভাবে? ষষ্ঠ ভাবে থাকবে 15ই মে 2025 পর্যন্ত। তার মানে জানুয়ারি থেকে শুরু করে 2025-এর মে পর্যন্ত, 15ই মে পর্যন্ত আপনাকে বেশ কিছু বিষয় সাবধান হতে হবে, বিশেষ করে হেলথ পারপাসে। কারণ এখানে ষষ্ঠ ভাব মানেই রোগ, ঋণ, শত্রু। সেখানে আপনার রাশির অধিপতি বসা মানেই আপনি সহজে ঠান্ডা লাগা, সর্দি কাশিতে যেমন পড়ে যাওয়া, তার সঙ্গে সঙ্গে আপনার কিছুটা পেটের সমস্যাও দেখা যেতে পারে, লিভার ডাইজেশন সংক্রান্ত কিছু সমস্যা দেখা যেতে পারে, ফ্যাট বাড়তে পারে। হ্যাঁ, এই জায়গাগুলোকে আপনাকে একটু মেরামতি করতে হবে। তার সঙ্গে এই সময়টা ঋণ নেওয়ার ক্ষেত্রেও কিন্তু একটু সাবধান। কাকেও লোন দেওয়া বা লোন নেওয়া বা দেওয়া দুটোই ক্ষেত্রে এখানে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে, নাহলে কিন্তু আপনি টাকা আপনার আটকে যেতে পারে, লস হওয়ার সম্ভাবনা রয়েছে, শত্রু আপনার ক্ষেত্রে কিছুটা ডিস্টার্ব করতে পারে। আপনাকে এই বিষয়গুলোও সাবধানে থাকতে হবে। তৃতীয় যে ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে বৃহস্পতি তো রাশি পরিবর্তন করে যাচ্ছে 15ই মে 2025। রাশি পরিবর্তন করে সে কিন্তু আপনার কোথায় না সপ্তমে প্রবেশ করবে। সপ্তম মানে ব্যবসার জায়গা, সপ্তম মানে ম্যারেজ লাইফ। তাহলে মানে সপ্তমে প্রবেশ করা মানে আপনার রাশির দিক উপরে দৃষ্টিও দেবে। তার মানে এই জায়গাটায় আপনাকে ভাবতে হবে যে কোন সময় কি করণীয়, সময়টা আপনার জন্য কি বলছে। তার মানে 2025-এ 15ই মে পর থেকে আপনার বৃহস্পতি শুভ ফল দেবে। কি ফল দেবে না, যারা বিবাহিত জীবনের সমস্যায় রয়েছেন বা ম্যারেজ হয়নি, এই সব ব্যক্তিদের ক্ষেত্রে বলবো এই সময়ের পর থেকে আপনার কিন্তু অনেকটা বেটার রেজাল্ট দেবে। অর্থাৎ আপনার ম্যারেজও হতে পারে বা আপনি ম্যারেজের
যদি হয়ে থাকে তো আপনার ফ্যামিলি লাইফে যদি সমস্যা থাকে বা দুজনের মধ্যে আর্গুমেন্ট থাকে বা কোনো ডিসিশন নিতে পারছে না, সেই জায়গা থেকে কিন্তু আপনার এখানে বৃহস্পতি অনেকটা ভালো ফল দিতে বা নতুন বিজনেস যারা শুরু করতে চাইছেন এই সময়টার পর করুন, আপনার জন্য কিন্তু অনেকটা ভালো রয়েছে। চতুর্থ যে ঘটনাটি আপনার লাইফে ঘটবে সেটা হচ্ছে শনির অবস্থান। শনিদেব কিন্তু আপনার রাশির তৃতীয়ভাবে অবস্থান করে থাকছে কতদিন? 30শে মার্চ পর্যন্ত। তাহলে 30শে মার্চ পর্যন্ত আপনি একদম নির্দ্বিধায় শনিদেব আপনাকে যথেষ্ট ভালো, কারণ তৃতীয় ভাবে নিজের ঘরে এবং তৃতীয় ভাব হিসেবেও শনি কিন্তু খুব ভালো। আপনার মধ্যে সাহস পরাক্রম যেমন আনাবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে যে মানে কোনো বিষয়ের প্রতি একটা একনিষ্ঠভাবে কাজটা করে নেওয়া, দেখবেন আপনার মধ্যে ডেডিকেটেড ব্যাপারটা কিন্তু খুব ভালো এবং অলরেডি সেটা চলছে। হ্যাঁ, এখানে আপনি যে কোনো কাজ করুন না কেন আপনি সেটাকে মন দিয়ে করবেন, ফাঁকি না মেরে হার্ড পরিশ্রম করার আপনার চেষ্টা থাকবে। যারা অয়েল গ্যাস বা কোনো ট্রাভেল এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, ছোটোখাটো ট্যুর ট্রাভেলের সঙ্গে যুক্ত আছেন, তাদের কিন্তু এই সময়টা খুবই ভালো টাইম। এই সময়টা আপনারা ছোটোখাটো ট্রাভেলও করতে পারে আপনার, এবং আপনার পাড়া প্রতিবেশীর সঙ্গেও কিন্তু একটা সামাজিক কাজের সঙ্গেও আপনি এই সময়টা যুক্ত হওয়ার একটা সম্ভাবনাও থাকছে। শনিদেব পঞ্চম যে ঘটনাটা বলবো, শনিদেব তো গোচর করে যাবে 30শে মার্চ 2025-এ। তো শনিদেব গোচর করে চতুর্থভাবে গোচর করে যাবে। এই চতুর্থে শনি প্রবেশ করা মানে এখানে কিন্তু সুখ সুবিধার ক্ষেত্রে কিছুটা ডিস্টার্ব। যাদের জন্মকুণ্ডলিতে শনি একেবারে ডিস্টার্ব হয়ে আছে, কিভাবে ডিস্টার্ব হয় তা আমার ভিডিওতে দেওয়া আছে। শনি কোনো পাপ গ্রহযুক্ত, ডিগ্রি কম বা কোনো অশুভ ভাবের সঙ্গে যুক্ত হয়ে আছে যে কোনোভাবে, তো সেখানে শনিদেব কিন্তু ততটা ভালো ফল দেবে না। বাকি যদি শনি ভালো থাকে তাহলে কিছুটা বেটার দিলেও এই 30শে মার্চের পর কিন্তু শনি চতুর্থে প্রবেশ করাটা খুব একটা শুভ নয়, কারণ সুখ সুবিধার ক্ষেত্রে, কারণ আমরা সংসারী মানুষ যদি সংসারের কথাই চিন্তা করি তাহলে হবে না। আমাদের কিছু আধ্যাত্মিক চিন্তা ভাবনা করতে হবে, আমাদের কিছু পরের উপকারের জন্য চিন্তা করতে হবে, আমরা কিছু দান ধ্যানও করতে হবে এই সময়, তাহলে কিন্তু এখানে কিন্তু সংসারে সুখ সুবিধার ক্ষেত্রে কিন্তু ভালো ফেলে দেবে। নাহলে কিন্তু যদি আমি আমার করে ভাবি, স্বার্থন্বেষীর মতো কাজ করি, তাহলে কিন্তু শনি এখানে ভালো ফল দিচ্ছে না। এছাড়া আপনার মায়ের হেলথ, মায়ের সঙ্গে রিলেশনেরও কিছু না কিছু সমস্যা করে দেবে, বন্ধু বান্ধবের সঙ্গে ডিটাচ করে দেবে, এমন কিছু কথা বলবেন, এমন কিছু ব্যবহার করবেন, বা আপনার যারা বন্ধু বান্ধব রয়েছে তাদের থেকেও আপনি এইরকম কিছু ব্যবহার পেতেই পারেন। তো সেই জায়গাকে আপনাকে সাবধান হতে হবে। ষষ্ঠ যে ঘটনাটা সেটা হচ্ছে রাহুর গোচর। রাহু কোথায় আছে? রাহু চতুর্থ ভাবে বসে আছে, 18 মে 2025 পর্যন্ত থাকবে। তাহলে চতুর্থে রাহু কিন্তু খুব একটা ভালো ফল দিচ্ছে কি? না, দিচ্ছে না। কারণ রাহু হচ্ছে যখন চতুর্থে থাকবে তখন বাড়ির মধ্যে দেখবেন আপনার একটু অগোছালো ভাব লক্ষ্য করা যাবে। আপনার মধ্যে দেখবেন একটা ক্যাজুয়ালিটি, ফর্মালিটির মধ্যে থাকবেন না, ডেডিকেটের মধ্যে থাকবেন না, সময়কে গুরুত্ব দেবেন না, আপনি যে কোনোভাবেই দেখবেন তাড়াহুড়ো করে এগোতে যাবেন, সেই জায়গায় বিপত্তি ঘটাবে। তো আপনাকে এখানে একটু সাবধান, অর্থাৎ ফ্যামিলি রিলেটেড যে কোনো বিষয় নিয়ে আপনি দেখবেন সহজে মাথা গরম হয়ে যাচ্ছে এবং আপনি ডিসিশন কিছু ভুলভাল নিয়ে নিচ্ছেন, এবং আপনার ফ্যামিলি ম্যানদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে কোনো না কোনো বিবাদে আপনি জড়িয়ে পড়ছেন। তো এখানগুলো থেকে আপনাকে সাবধান হতে হবে রাহু যখন আপনার চতুর্থে থাকবে 18 মে পর্যন্ত। সপ্তম যে ঘটনাটি আপনার ক্ষেত্রে বলবো সেটা হচ্ছে রাহু যখনই গোচর করে যাবে, অর্থাৎ তৃতীয়ভাবে, রাহু সবসময় ক্লকওয়াইজ ঘরে, তো সেখান থেকে চতুর্থ থেকে তৃতীয় আসবে। এখানে কিন্তু রাহু অনেক বেটার ফল দেবে। কি ফল দেবে না, এখানে রাহু আপনার যখনই তৃতীয়ভাবে প্রবেশ করবে তখন কিন্তু সে একাদশ ভাবের উপরেও দৃষ্টি দেবে। তো সেই জায়গা থেকে আপনার কিন্তু হঠাৎ প্রাপ্তি, আপনি যে কোনো কাজেই যেমন একটা এনার্জিলেস ছিলেন সেই সব কাজগুলো কিন্তু আপনার সহজে এখানে এনার্জির সহিত হবে। আপনি ছোটোখাটো ট্রাভেলও আপনার করতে পারে, অনলাইনের ওপরে আপনার বা অনলাইন ডিজিটালের ওপরে যারা কাজ করছেন তাদের জন্য তো এই সময়টা দারুণ 18 মে 2025 পর থেকে। বন্ধুরা, বর্তমান গ্রহের স্থিতি যা থাকছে সেই অনুযায়ী যদি দেখা যায় গ্রহ আপনাকে কি কি ফল দেবে, তার মধ্যে অনেক ফলই দেবে, কিন্তু তার মধ্যে সবথেকে মেন যে 7 ঘটনা আপনার লাইফে একদম ঘটতেই চলেছে, আপনি দেখে নেবেন, মিলিয়ে নেবেন এবং কমেন্টসেও জানাবেন কতটা কার ঘটলো। 2025 পুরো দেখার পর কিন্তু কমেন্ট করবেন, না হলে আপনি এক মাস গেলেই কমেন্ট করতে লেগে গেলেন তা কিন্তু নয়। বা আপনারা যদি কোনো ভিডিও চান যে কি ধরনের ভিডিও পেলে আপনাদের উপকার আসবে, আমি চেষ্টা করি এমন কিছু মাসিক ভিডিও বা আপনার বাৎসরিক কিছু ভিডিও আমার দেওয়া থাকে যাতে আপনাদের পজিটিভ কাজে আসে। আপনাদের নেগেটিভ যেমন মানুষের ভালো মন্দ দুটোই থাকবে, আপনি যদি নেগেটিভগুলোকে হাইলাইট করি তাতে কি হবে, আপনার মনই ভেঙে যাবে, মনে হবে যে আপনার লাইফে কিছু নেই। না,
আপনাকে কর্মই আপনাকে সঠিক পথ দেখাবে, বা আপনার নসিবে যেটা আছে বা ভাগ্যে যেটা আছে সেটাই একমাত্র আপনার হবে। সেটা কখন হবে, কিভাবে হবে? আপনি কেরিয়ার নিয়ে ভাবছেন, ভুল রং কোনো ডিসিশন নিয়ে আপনি পড়াশুনো করে সেখানে আপনি বসে আছেন, চাকরি পাচ্ছেন না, পরে বলছেন আপনার চাকরি হচ্ছে না কেন? কিন্তু আপনার রুটটা একটু ভুল হতে পারে। আপনি সেই আগে সেটা জানতে পারলে আপনি কিন্তু সঠিক দিশায় আপনার লাইফটা সুন্দর হয়ে যায়। কিন্তু সেই জায়গাগুলোই জ্যোতিষকে ধরিয়ে দিতে হয়। শুধু আমরা স্টোন বা আপনার এই করতে হবে ওই করতে হবে আপনার খরচা করিয়ে দেওয়াটা আমাদের কিন্তু উল্লেখ্য নয়, বা অনেকে এটা করেও থাকে, যার জন্য আপনাদের মনোভাবও এটা তৈরি হয়ে যায়। তো সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে জ্যোতিষটাকে আমরা যদি শুভ ভালো দিকে নিয়ে যাই, তাহলে এখানে আপনাকে কিন্তু অনেক ভালো কিছু রয়েছে, অনেক ভালো কম্বিনেশন রয়েছে, সবার জীবনে ভালো রয়েছে, ভালো খারাপ মিশিয়ে রয়েছে। তো আপনাকে সেটাকে খুঁজতে হবে। খোঁজাটাই হচ্ছে জ্যোতিষের আসল লক্ষ্য। আপনারা যারা জ্যোতিষ ভালোবাসেন, জ্যোতিষ নিয়ে কাজ করেন বা জ্যোতিষকে ফলো করে এগোন, তাদের ক্ষেত্রে বলবো ভিডিওগুলো দেখুন। আপনারা দেখবেন আমি যেভাবে ভিডিও দিই সেতে আপনাদের অনেক উপকারে আসবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ারও করবেন। আর যদি কোনো ডিটেলসে আপনারা আরও জানতে চান বা আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চান আমার সঙ্গে, তো সেই জায়গায় আমার ডেসক্রিপশনে তো নম্বর রয়েছে, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।